ক্রিকেটীয় স্কিলের সঙ্গে কন্ডিশনটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে নিউজিল্যান্ডে, সেখানেই অনভিজ্ঞ এক দল পাঠিয়েছে বিসিবি। সাকিব, তামিম আর মাহমুদুল্লাহ রিয়াদের মতো 3 অভিজ্ঞ ক্রিকেটারের সার্ভিস মিস করছে এই সফরে। অথচ বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই সবচেয়ে ভালো করার রেকর্ড তাদের। এই সিরিজে তাদের অভাব কি পূরণ হবার, জানাচ্ছেন এতেশাম সবুজ। সাকিব, তামিম আর মাহমুদুল্লাহ সব মূল্যেই অমূল্য ওদের অভিজ্ঞতা। ওরা একসঙ্গে হলে দেশের ক্রিকেট উঠে যায় ঊর্ধ্ব গগনে। ওরা এক হয়েছে, তবে মাঠের বাইরে 22 গজের আড়ালে। নিউজিল্যান্ড সিরিজে এই 3 সিনিয়র ক্রিকেটারই দলের বাইরে। সাকিব ব্যক্তিগত কারণে, তামিমের ইনজুরি আর রিয়াদ তো অবসরে। তবে এই সফরে তাদের অভাব পূরণ করবে কে? কেউ কি পারবে? কতবারের কত চেষ্টা, কখনোই নিউজিল্যান্ড। সাকিবের মতো তামিমও নিউজিল্যান্ডের মাটিতেই সবচেয়ে বেশি রান করেছেন। তার রান আরও বেশি, 622। তবে গড় সাকিবের চেয়ে একটু কম, 48। টেস্ট থেকে অবসরে চলে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদেরও প্রিয় প্রতিপক্ষ ছিল এই নিউজিল্যান্ড। ওদের মাটিতে তিনি করেছেন সর্বোচ্চ 493 রান। হিসেবের এই খাতায় বলছে নিউজিল্যান্ড সফরে কতটা দরকার ছিল এই 3 ক্রিকেটারকে। হয়তো নতুন কিংবা তরুণ কাউকে সুযোগ দেওয়া হবে তাদের জায়গায়, কিন্তু শুধু তো পারফরমেন্স নয়, তাদের টেকনিক, ট্যাকটিক্স, স্কিল আর এক্সপেরিয়েন্সের জায়গাগুলোতে পরীক্ষা দিতে হবে নতুনদের। হবে তো, হলেই ভালো। এতেশাম সবুজ, 71। প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড, তবে নেই তার ব্যাখ্যা। গেল কমাসে জাতীয় দল নির্বাচন যেন ছেলে খেলা। নিউজিল্যান্ড সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশ, অথচ টেস্টে স্বীকৃত ওপেনার মাত্র একজন। রিয়াসাত আজিমের রিপোর্ট। টানা 1 দশকের বেশি সময় ধরে সিলেকশন প্যানেলে, মেয়াদের পুরো সময়টায় তিনি এক বহুরূপী চরিত্র। কখন কি করেন, কেন করেন, সেই ব্যাখ্যা নেই তার কাছে, কারো কাছেই। মিনহাজুল আবেদীন নান্নু, একই সাথে কখনো হিমু, কখনো মিসির আলী। রহস্যে ঘেরা তার কর্মকাণ্ডের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। আবার কখনো দিয়ে দেন মন মতো সায়েন্টিফিক থিওরি। প্রস্তুতি ছাড়া ক্রিকেটারদের উপর কনফিডেন্ট কিভাবে হন? তারা তো 1.5 মাস ধরে খেলছেই না। তাসকিন আহমেদ জিম্বাবুয়ে সিরিজকে খেলে আসেনি, সেটা তো 1.5 মাস আগে খেলছে। হ্যাঁ 1.5 মাস আগে খেলছে। 1.5 মাস আগে খেলছে, কিন্তু ওরা তো প্র্যাকটিসের মধ্যে তো কোনো ইনজুরিতে নেই। একটা জাতীয় দল নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে টেস্ট সিরিজের অপেক্ষায়। আপনি জানেন কি, সেই দলে বাংলাদেশের স্বীকৃত ওপেনার মাত্র একজন, সাদমান ইসলাম। সঙ্গী হবার অপেক্ষায় থাকা নাইম 22 মাস খেলেননি কোনো প্রথম শ্রেণীর ম্যাচ। আর জয় তো কখনোই ওপেনার নন, নাম্বার 3। প্রধান নির্বাচকের ক্যারিশমায় জাতীয় দল যেন জাতীয় ল্যাব, যার ব্যাখ্যা তিনি দেননি। মিনহাজুল আবেদীন যেন অকাল প্রয়াত জীবনানন্দ দাস, সব ব্যাখ্যার ঊর্ধ্বে। জীবনানন্দের দর্শন তার সময় বুঝতে পারেনি। বিসিবি প্রধান নির্বাচকের ভাবনাও হয়তো জাতি বুঝবে বাংলাদেশ ডুবে যাবার পর, যেদিন টিম টাইগার্স অসম্ভবকে সম্ভব করে কেনিয়া লেভেলে চলে যাবে। যারা ভাবছেন সত্যি মিনহাজুল আবেদীন একালের জীবনানন্দ, তারা ভুল, শতভাগ ভুল। তিনি অনেক অনেক বেশি বিদ্রোহী কবি দ্বারা উদ্বুদ্ধ। তিনি ব্যাখ্যার ধার ধারেন না। সব প্রশ্নের কিংবা সবার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন দ্য গ্রেট চিফ সিলেক্টর। তিনি বিদ্রোহী, তিনি রণক্লান্ত, আর তাই 71 খেলাযোগের অনুপস্থিতি নিশ্চিত করে গণমাধ্যমে কথা বলেন 9 ডিসেম্বর। এখন যেভাবে একটা প্ল্যান করা হয়েছে যে লঙ্গার ভার্সন ক্রিকেটটা নিয়ে, এবং এগুলিকে আগামী 2 বছরের মধ্যে আমি আশা করছি আমরা টেস্টের মধ্যে একটা ভালো টিম হিসেবে দেবো। টাইম চেয়েছে 3 মাস, এই 3 মাসটা আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাই না। 3 মাস সময় কারা পাচ্ছে? প্রতিক্রিয়া নাকি নির্বাচক প্যানেল এই 3 মাস সময় চেয়েছে? টিম ম্যানেজমেন্ট। বোর্ড সভাপতি দিতে চান 3 মাস, নান্নু চান আরো 21 মাস বেশি। আরো 2 বছর বাংলার ক্রিকেট আর ক্রিকেটারদের কখনো মিসির আলী, কখনো হিমু, আর কখনো জীবনানন্দ হয়ে কনফিউজড করতে চান। দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে লজ্জিত করার দায় নেয়া তো দূরের কথা, নান্নুদের ভাবনা জুড়ে শুধুই ক্ষমতায় টিকে থাকা। কিন্তু কেন? হেলাল হাফিজের মতো করে বলতে মন চায়, পারমাণবিক বোমা বোঝো, সিলেকশন প্যানেল বোঝো না।